যে বললেন ভাগ্যবতী এক নাগরী। আচ্ছা বলুন তো বাবা, এখানে নাগরী বলা হয়েছে কেন? বলতে পারবেন মায়েরা, এখানে নাগরী কেন বলা হয়েছে? তাহলে তৎকালীন যুগে কি মায়েরা কোনো পুরুষ ছিল না বাবা? সবাই কি নাগরী ছিলেন নাকি? এখানে নাগর হলো পুরুষ লিঙ্গ আর নাগরী হলো স্ত্রীলিঙ্গ। তাই তো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ টিকা দিয়েছেন। কি টিকা? যে যত নর নারী আছে এই বিশ্বের ও মাঝারে, প্রকৃতির অংশ ইহা জানিবে অন্তরে। নারীগণে অপমান যদি করেন কেহ, প্রকৃতির মান হানি নাহি কো সন্দেহ। অর্থাৎ কি জানে? অর্থাৎ এই জগতের মাঝে যত নর নারী, এনারা সবাই হলেন বাবা জীব আত্মা। আর আমার রাধা কৃষ্ণ মৃত শ্রীমান মহাপ্রভু হলেন কি গো? পরম আত্মা। তাই নাগর বা পুরুষ হলেন একজন, তিনি কি বলুন তো বাবা? তিনি হচ্ছেন আমার রাধা কৃষ্ণ মিলিত শ্রীমান মহাপ্রভু। আর আমরা যারা সবাই হলাম কি? সবাই হলাম নাগরী। তাই নবদ্বীপের কোন একজন ভাগ্যবতী নাগরী আজ বেলি অবসান কালে নবদ্বীপের রাজপথে, বেলি অবসানে কালে নবদ্বীপের রাজপথে এমন একজন পুরুষের রূপে নয়ন দিল। নয়ন দেওয়াতে তার হলো কি জানো? এক নাগরী। নগরী আমার অপর নাগরীকে ডেকে বললেন, রে নাগরী রে, নগরী আজ আমি বেলি অবসান কালে, অবসান কালে আমি বেলি অবসান কালে, অবসান কালে ওই নবদ্বীপে ওই নবদ্বীপের রাজপথে ওই নবদ্বীপের রাজপথে আমি এমন একজন পুরুষের রূপে নয়ন দিলাম। ওরে নাগরী রে, নয়ন দেওয়াতে আমার হলো কি জানো? নাগরী আমি যে হরিবল হরিবল আরে
নগরী আমি হই গৌর চরণে আমি হই গৌর চরণে আমি সব বেকার সব বেকাইলা ওরে নাগরী রে এখন আমি যে